অনলাইন টিউশন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর ইংলিশ বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টার ইটস অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ লেসন 1-এ যে রয়েছে এই গল্পের লাইন বাই লাইন বাংলা মানে আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও, যাতে পরের ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। গল্পটার নাম কি? ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ, মানে এই সব ড্রিপ ড্রিপের সঙ্গে শুরু। এখানে আমরা গল্পে যাওয়ার আগে লেখকের সম্পর্কে কিছু জেনে নেব। লেখকের নাম কি? অলকা শঙ্কর অ্যান্ড শর্লিন মুকুন্দ। বলেছে কি, অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপোর্ট। বলেছে অলকা শঙ্কর একজন খ্যাতিনামা লেখক ছিলেন। হার ওয়েল নন বুক ইজ দ্য মিটি অ্যান্ড দ্য ম্যাস্ট্রিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। বলেছে যে তার সুপরিচিত বইগুলোর মধ্যে তার সুপরিচিত বই হলো কি? দ্য মিটি অ্যান্ড দ্য ম্যাস্ট্রিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুক। তিনি তার সন্তান যে শিশুদের জন্য যে বই, সেই বইগুলোর জন্য তিনি বিখ্যাত হয়েছেন। শার্লিন মুকুন্দ ইজ এ রিনাউন্ডেড চিলড্রেন্স অথর। শার্লিন মুকুন্দ ছিলেন একজন শিশু লেখক। তিনি সি হ্যাজ রাইটেন মূর্তি। তিনি কি বই লিখেছিলেন? এই মূর্তি বইটা লিখেছিলেন কোলাবোরেশন, মানে কার সহযোগিতা? অলকা শঙ্করের সহযোগিতায় লিখেছিলেন। এবার গল্পেতে দেখো, গল্পে কি বলেছে? গল্পটা শুরু হচ্ছে, দেখো, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। বলেছে যে ঝড়ে একটা বাঘ ধরা পড়লো। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। হি হ্যাড ওয়ান্ডার্ড মানে হচ্ছে সে, নিয়ার দ্য ভিলেজ মানে সে গ্রামের কাছাকাছি ঘুরছিল, এবং ঘুরতে ঘুরতে লুকিং ফর সামথিং টু ইট, এবং ঘুরছিল কেন ঘুরছিল? কিছু খাবারের জন্য। অন দ্য আউটস্ট্রিক অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পারেট ওল্ড ওম্যান। বলেছে অন দ্য আউটস্ট্রিক মানে গ্রামের একবারে উপকণ্ঠে এক বদমেজাজি বৃদ্ধা। অফ দ্যাট ভিলেজ মানে গ্রামের একদম উপকণ্ঠে অ্যান ইল টেম্পারেট ওল্ড ওম্যান লিভড। বলেছে যে একজন বদমেজাজি বৃদ্ধা মহিলা বাস করত। দ্য টাইগার হাডেল ইন দ্য শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট। বাঘটি ওই মহিলার কুঁড়ে ঘরের দেয়ালের কাছে আশ্রয় নিয়েছিল। বলছে দ্য টাইগার হাডেল্ড, দ্য টাইগার মানে বাঘটি আশ্রয় নিয়েছিল, ইন দ্য শেল্টার হাডেল্ড আশ্রয় নিয়েছিল, ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট, ওই বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘরের দেওয়ালের একদম কাছে আশ্রয় নিয়েছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। সেই রাতে ওই বৃদ্ধ মহিলা খুবই রাগ অনুভব করছিল, তার মনটা খুব খারাপ ছিল। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রো দ্য রুফ। দ্য রেন ওয়াটার মানে বৃষ্টির জল ওয়াজ লিকিং পড়ছিল, থ্রো দ্য রুফ মানে তার ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ডিপ। বলেছে সেখানে ওই ড্রিপ ডিপ মানে ওই বৃষ্টির ফোঁটা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় ছিল না। সি মাটার্ড অ্যাংরিলি, সে রেগে বিড়বিড় করলো। পুজিং ঠেললো। হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কেপ্ট ইট ড্রাই, ঠেললো তার বিছানাটাকে, অ্যারাউন্ড দ্য রুম মানে ঘরের চারপাশে, কেন? টু কিপ ইট ড্রাইটাকে শুকনো রাখতে। সি সফট দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল। বলেছে তিনি, সি সফট মানে একটা ঝাঁকানি মানে ঠোকা আর কি। সি সফট দ্য বেড অ্যান্ড দ্য টিন ট্রাঙ্ক, সে ওই ঝাঁকুনি মারলো তার বিছানা এবং একটি টিন ট্রাঙ্ক, এগেনস্ট এ ওয়াল মানে দেওয়ালেতে। দ্য ওয়াল শক, দেওয়ালটি কেঁপে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড। বলছে যে এই ফোঁটা ফোঁটা আমাকে মেরে ফেলবে। সি শাউটেড, সে চিৎকার করলো। দ্য টাইগার অন দ্য অপোজিট, বিপরীত দিকে যে দেওয়ালের উল্টো দিকে তো টাইগার বাঘ ছিল, অফ দ্য ওয়াল বাঘ ছিল, ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন।
বলছে সে অনুভব করলো যে দেয়ালটা মানে কাঁপছে এবং সে ভয় পেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ডেয়ারফুল ক্রিয়েচার। সে ভাবলো, হি থট, মানে বাঘটি ভাবলো, সে ভাবলো যে এই ড্রিপ ড্রিপ নিশ্চয়ই খুব ভয়ঙ্কর প্রাণী। মেনহোয়াইল ভোলেনাথ দ্য পোটার। তারপরে ভোলেনাথ, মেনহোয়াইল মানে এদিকে এদিকে তো এই জিনিসগুলো চলছে, আর অন্যদিকে কি মেনহোয়াইল ভোলেনাথ, মানে এদিকে ভোলেনাথ দ্য পোটার মানে কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, সেই রাতে বেরিয়েছিল, লুকিং ফর ইস ডানকি ইন দ্য স্ট্রোম, মানে তার কেন বেরিয়েছিল সেই রাতে, তার গাধাকে খুঁজতে বাইরে বেরিয়েছিল ঝড়ের মধ্যে। সাডেনলি হি স অ্যান অ্যানিম্যাল হাডেল ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অব দ্য ওমেন্স হাট। সাডেনলি মানে সে হঠাৎ দেখতে পেল একটা পশু আশ্রয় নিয়েছে অন্ধকারে, একটা জন্তু আশ্রয় নিয়েছে, একটা পশু আশ্রয় নিয়েছে কোথায়, অন্ধকারে, ওই দ্য ওয়াল অব দ্য ওমেন্স হাট, ওই মহিলার কুঁড়ে ঘরের দেয়ালে কাছে আশ্রয় নিয়েছে বা আটকে গেছে। দেয়ার ইজ মাই ডানকি, ভোলেনাথ শাউটেড অ্যান্ড, বলেছে দেয়ার ইজ মাই ডানকি, ওখানে আমার গাধা, ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করলো, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং ছুটে ওই বাঘের কাছে গেল। গ্রাবেড ইট, বলেছে যে গ্র্যাবেড ইট মানে এবং দৌড়ে গেল এবং তাকে গিয়ে ধরলো। হি পুলড দ্য টাইগার্স এয়ার, সে বাঘের কানটি ধরে টান দিল। মুভ ইউ লেজি ডানকি, বলছে যে চলো অলস গাধা, মানে ওই গাধাটাকে বলছে যে অলস গাধা, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, বলেছে নইলে আমি তোমাকে একটা কঠিন সময় দেব, মানে গাধাটাকে বলছে তুমি চলো নইলে আমি তোমাকে একটা কঠিন সময় দেব। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন, বাঘ সত্যি ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরেবল ড্রিপ ড্রিপ, এই ভয়ানক ড্রিপ ড্রিপ হতে হবে, মানে বলতে চাইছে যে মানে এই ওই যে সে ভয় পেয়ে গেল, সে ভেবেছে যে এইটাই হয়তো ওই ড্রিপ ড্রিপ। হি থট, সে ভাবলো। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, বলেছে ভোলেনাথ ওই বাঘটিকে ঘরে টেনে নিয়ে গেল। অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই এ স্টার্ডি রপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট, বলেছে কেপ্ট হিম টাইড বাই, এবং একটি শক্ত দড়ি দিয়ে, এ স্টার্ডি রূপ এবং একটি শক্ত দড়ি দিয়ে, কেপ্ট হিম টাইড বাই তাকে বাঁধলো একটি শক্ত দড়ি দিয়ে, টু এ ট্রি নিয়ার হিজ হার্ট একটি গাছের সঙ্গে, যেটা তার কুঁড়ে ঘরের কাছেই ছিল। ইন দ্য মর্নিং, সকালে, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, ভোলেনাথের ওয়াইফ মানে স্ত্রী দেখলো গাছে বাঁধা রয়েছে ওই বাঘটি, দেখতে পেল। অ্যান্ড স্ক্র্যামড ইন ফিয়ার, এবং ভয়ে সে চিৎকার করতে লাগলো। হেয়ারিং হার, তার কথা শুনে দ্য নেইবার্স কেম রানিং, প্রতিবেশীরা ছুটে এলো। আউট অফ দেয়ার হার্টস, তাদের মানে বাড়ি মানে কুঁড়ে ঘরের বাইরে আর কি ছুটে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমাচ্ছিলেন। হি কাম আউট টু, সেও বেরিয়ে এলেন। দ্য পিপিল ওয়ার অল মাস্টিফাইড, বলেছে মানুষ সব রহস্যময় ছিল। হু টাইড দিস টাইগার, মানে মানে বলেছে দ্য পিপিল ওয়ার অল মাস্টিফাইড, রহস্যময় মানে সবাই চমকে গেল, মানে সবার কার তো এই জিনিসটা জানা ছিল না কে বেঁধেছে এখানে। বলেছে হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে এই বাঘটিকে গাছের সাথে বেঁধেছে। দে আই আস্কড, তারা জিজ্ঞাসা করলো। এ নাইবার সেড, একটা প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, হয়তো মানে ভোলেনাথ এটা বলতে পারবে। বা সে বলছে যে একটা নেইবার কি বললো যে আমার মনে হয় যে একটা নেইবার মানে ভোলেনাথ এটা বলতে পারবে। I saw him last night dragging an animal through the storm, আমি তাকে গত রাতে ঝড়ের মধ্যে একটি পশুকে টেনে নিয়ে যেতে দেখেছি। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলেনাথও তার কথা অস্বীকার করতে খুব ভয় পাচ্ছিল। এভরিওয়ান লুক কোয়েশ্চেন ইগোনালি অ্যাট ভোলেনাথ, মানে সবাই ভোলেনাথের দিকে তাকালো কেমন জিজ্ঞাস্যভাবে, মানে সবাই একটা প্রশ্ন ভাব নিয়ে ভোলেনাথের দিকে তাকালো। ইন দ্য মেন টাইম দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, বলেছে ইন দ্য মেন টাইম, বলেছে এরই মধ্যে বাঘটি বিরক্ত হয়ে
অ্যান্ড কনফিউজড, এবার বিভ্রান্ত হয়ে, বাই দ্য পিপল, লোকগুলোর দ্বারা বিরক্ত হয়ে বিভ্রান্ত হয়ে, হ্যাড চিউড থ্রো দ্য রোপ, এবং দড়িটিকে চিবাচ্ছিল। ইট রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং জঙ্গলের দিকে ছুটে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, মানে ওই গ্রামবাসীরা একটু স্বস্তি পেয়েছিল। ভোলেনাথ নো স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, বলেছে ভোলেনাথ এখন একটা মানে নিজেকে বড়াই করার একটা সুযোগ পেয়েছিল। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, আমি গত রাতে বাঘটিকে ধরেছি। সে বলল ইট ইজ আই হু, এটা সে যে আমি যে বাঘটিকে গত রাতে ধরেছি। আই ইভেন পুল ইটস এয়ার, এবং আমি তার কানও ধরেছি, কানও টেনে ধরেছি। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ গর্ব করে ঘোষণা করে বলল এটা। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভি, এর প্রত্যেকে বিস্মিত হয়ে গেল তার সাহসিকতায়। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভি রিচড দ্য কিং, বলেছে শীঘ্রই ভোলেনাথের এই বীরত্বের খবর কি রাজার কাছে পৌঁছে যায়। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজাও খুব মুগ্ধ হয়েছিল। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, বলেছে যে রাজা তাকে কী করেছিল, সেনাবাহিনীর সর্বাধিনায়ক করে দিয়েছিল। মানে ভোলেনাথের এই সাহসিকতার সে মুগ্ধ হয়ে ভোলেনাথকে সে সেনাবাহিনীর সর্বাধিনায়ক করে দিয়েছিল। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, বলেছে ভোলেনাথ এবং তার স্ত্রী এখন বাস করার জন্য একটি বিশাল বাড়ি পেয়েছিল, ওই রাজাই তাকে দিয়েছিল। ওখানে বলতে চাইছে যে ভোলেনাথ এবং তার স্ত্রীকে বাস করার জন্য একটি খুব বিশাল বাড়ি দেওয়া হয়েছিল। এ ফিউ মান্থস আফটার, কিছু মাস পরে, দ্যাট ইভিনিং, একদিন সন্ধেবেলায়, নিউজ কাম, খবর আসে কি, দ্যাট যে খবর আসে যে নেইবারিং কিং, একজন প্রতিবেশী রাজা হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল গার্ড, বলেছে ভোলেনাথ এবং তার রাজা ভিড় করেছিল বা সমবেত হয়েছিল কোথায়, রাজদরবারে। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বলল, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি। আই ইন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি, আমি তোমাকে একটা দায়িত্ব দেব অফ প্রোটেক্টিং মাই স্টেট, মানে আমার রাজ্যটাকে রক্ষা করার জন্য একটা দায়িত্ব দেব, রাজা ওই ভোলেনাথকে বলছে। ভোলেনাথ কাম ব্যাক হোম ইন উটার ডিসঅ্যাপিয়ার, বলেছে ভোলেনাথ বাড়ি ফিরল কীভাবে, হতাশ হয়ে। ভোলেনাথ কাম ব্যাক, বাড়ি ফিরল হতাশ হয়ে। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, বলেছে আই ডোন্ট ইভেন নো, আমার এটাও জানা নেই, হাউ টু রাইড, কীভাবে একটা ঘোড়া চড়তে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে তার স্ত্রীকে বলল কীভাবে, অসহায়ভাবে। উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স, আমি কিভাবে আমাদের সীমান্ত রক্ষা করব, এগেনস্ট 8,000 এনিমি সোল্ডার্স, ওই 8,000 শত্রুর বিরুদ্ধে দিয়ে গিয়ে আমি কিভাবে আমাদের সীমান্তটা রক্ষা করব। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল, আই উইল টাই ইউ টু দ্য হর্স, বলেছে আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেবো। আই উইল টাই মানে আমি তোমাকে বেঁধে দেবো কিসের সাথে, টু দ্য হর্স, ঘোড়ার সাথে। ইন দ্য মর্নিং, সকালবেলায়, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলন, বলেছে সকালবেলায় দ্য কিং সেন্ট, এক রাজা ভোলেনাথকে পাঠিয়েছিল কি, যে ম্যাগনিফিসেন্ট সেলটন মানে হচ্ছে যে একটা অশ্বারোহী, মানে অশ্ব মানে কি বলবো, ঘোড়া পাঠিয়েছিল, চমৎকার ঘোড়া পাঠিয়েছিল। বলেছে ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রপ, বলেছে ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স মানে হচ্ছে ঘোড়ায় চড়ে উঠলেন, ভোলেনাথ কি ঘোড়ায় চড়ে উঠলেন, অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি, এবং তার স্ত্রী তাকে বেঁধে দিলেন টু ইট উইথ এ রোপ, টু ইট মানে তাকে দড়ি দিয়ে ঘোড়ার সাথে বেঁধে দিলেন। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রপস, বলেছে যে ঘোড়া এই যে টাইট করে বেঁধে দিয়েছিল এটা তার পছন্দ হচ্ছিল না। ইট রিডার্ড সাডেনলি অ্যান্ড গ্লপেড অফ উইডলি, ওই লালন পালন করা ঘোড়াটি হঠাৎ কী হলো, বন্য পশুর মতো হয়ে উঠল। ভোলেনাথ হাং ডিসপিরেটলি,
বলেছে ভোলেনাথ হাং ডিসপারেটলি টু ইটস মেন, বলেছে যে ভোলেনাথ মরিয়া হয়ে ঝুলে গেল। তো বলেছে রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হিডেড স্টার্টিং ফর দ্য এনিমি ক্যাম্প, সে বুঝতে পারলো কি যে ঘোড়াটি ওই শত্রু শিবিরের কাছে চলে গেছে। ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, ভোলেনাথ ভয়ে চিৎকার করে উঠল। দ্য হর্স কুড নট বি স্টপেড, কিন্তু ঘোড়াটি তাও থামলো না, মানে ঘোড়াটিকে তাও থামানো গেল না আর কি। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ভোলেনাথ লক্ষ্য করলো কি রাস্তার ওপর একটা বড় গাছের ডাল ঝুলছে। বলেছে অ্যাজ দ্য হর্স গ্যালপ আন্ডার দ্য ট্রি, ঘোড়াটি ওই গাছের নিচে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে ভোলেনাথ রিচ আপ টু গ্র্যাবস দ্য ব্রাঞ্চেস, সে ওই গাছের যে শাখা প্রশাখাগুলো ছিল ওগুলিকে ধরে ফ্রি, হ্যাঁ সে নিজেকে মুক্ত করার জন্য ওঠার চেষ্টা করে। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে, কিন্তু ওই গাছের ডাল ভেঙে যায়। ইন হিজ হ্যান্ড, তার হাতেই ভেঙে যায়। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, ওই ঘোড়াটি তারপরে শত্রুদের শিবিরে প্রবেশ করেছিল। দ্য এনিমি সোল্ডার্স ওয়ার অ্যাস্টোনাইজড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফায়ার স্ট্যারন, মানে হচ্ছে যে সৈন্যশত্রুরা দ্য এনিমি সোল্ডার মানে সৈন্যশত্রুরা ওয়ার অ্যাস্টোনাইজড মানে কি হয়েছিল, মানে অবাক হয়ে গেছিল। টু সি মানে দেখছিল, অবাক হয়ে দেখছিল। এ ওয়াইল্ড লুকিং ম্যান বলেছে যে একটি বন্য চেহারার লোক, টাইড টু ফায়ার স্ট্যালন মানে একটু ভয়ঙ্কর স্তূপের সাথে বাঁধা আছে এবং উত্তেজিতভাবে ডাল নাড়ছে। বলেছে ওয়াইগিং ব্রাঞ্চেস এক্সটিডলি মানে উত্তেজিতভাবে সে ডাল নাড়াচ্ছে। হেল্প হেল্প, সাহায্য, ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ চিৎকার করলো। দ্য এনিমি সোল্ডার্স ডিড নট হেয়ার হিম, কিন্তু ওই শত্রু সৈন্যরা তার কাছে এলো না। দে ওয়ার গ্রেটলি স্কার্ড, বলেছে যে তারা খুব ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি এ সাম গ্রেট ওয়ারিয়র, তারা ভাবলো যেটা নিশ্চয়ই খুব মহান যোদ্ধা হবে। কাম সিঙ্গেল হ্যান্ডেডলি, বলেছে যে আমাদের একাই পরাজিত করতে এসেছে। টু ডিফিট আস, বলেছে যে আমাদের একাই পরাজিত করতে এসেছে। দ্য সোল্ডার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, বলছে ওই সৈন্যরা পালিয়ে গিয়েছিল ভয়। অ্যান্ড ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে উইথাউট পুটিং আপ এ ফাইট, তার বলেছে যে সৈন্যরা ভয় পেয়ে গিয়েছিল এবং যুদ্ধ না করিয়ে পালিয়ে গিয়েছিল। শুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টোরি স্প্রেড, খুব তাড়াতাড়ি ভোলেনাথের এই বিজয়ের কাহিনী বা খবর ছড়িয়ে পড়েছিল। এভরিওয়ান ওয়াজ আমেজড, প্রত্যেকে অবাক হয়েছিল। দ্যাট যে হি হ্যাড ডিফেন্ড, সে রক্ষা করেছে হি স্টেট, সে তার রাজ্যকে রক্ষা করেছে। অল বাই হিমসেলফ, মানে তার দ্বারা সে নিজের রাজ্যকে কীভাবে রক্ষা করেছে। এগেনস্ট 8,000 এনিমি সোল্ডার্স, মানে 8,000 সৈন্যদের সাথে যুদ্ধ করে না সৈন্যদের বিরুদ্ধে সে তার রাজ্যকে রক্ষা করছে। দ্য কিং অ্যাওয়ার্ড হিম ইন এ পাবলিক সেরেমনি, রাজা তাকে জনসভায় পুরস্কৃত করেছেন। ভোলেনাথ বিকাম এ লেজেন্ড, ভোলেনাথ একটা কিংবদন্তি হয়ে ওঠে। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ, এই সবই শুরু হয়েছিল ড্রিপের সাথে। পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।